তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে আমার ছেলে আর আমি করে যে একটু মানে সেই জোনারগুলো নিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম। তো সেইগুলো একটা মানে পুড়িয়ে নিচ্ছি। আর আগের দিন একটা পুরানো হয়েছিল, তো আজকেও একটা পুড়িয়ে নিচ্ছি। আর আমি এই পাশেতে জোনারটা পুড়িয়ে আর তোমার এখানেতে বেগুনটা পোড়াতে দিয়ে দিলাম একটু, কারণ বেগুন পোড়া খেতে বেশ আমার তো খুব ভালো লাগে। বেগুন পোড়াটা মানে কি বলবো, আমার যদি বেগুন পোড়া থাকে না, আমার তো মনে হয় গরম ভাতে ওটা খেয়ে দিয়েই ভাত অর্ধেক খাওয়া হয়ে যাবে। আর তোমরা তো জানো ভাত তো আমি অনেকটাই খাই, মানে অনেকটা পরিমাণে খাই যেটা মানে যে আমার ছেলেরা দেখলে পরেও আমার বলে যে এতটুকু ভাত খাও, তাও এরকম হয়ে যাচ্ছ। আর কী করব, বেশি ভাত খেতে একদম ইচ্ছে করে না আমার। আর এদিকে মাছের ঝোলটা কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। মাছের ঝোল করব এই যে ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে। মাছগুলো কিন্তু আমার ভাজাই হয়ে গেছে, তো আমি মাছের ঝোল বানাবো। আর কীরকম ভোলা মন দেখো আমার, মানে কি বলবো, ভিডিও করতে করতে না, আর মাথা তো সবসময় একটা দিকে কাজ থাকে না, মানে নানা রকম দিকে কাজ করতে থাকে। কখনো তোমার এই রান্না করতে করতে হয়তো বাইরে কিছু কাজ পড়ে গেল, তখন সবটাই তো বুঝতে পারছো একলা হাতে যখন করি আমি কাজগুলো, তখন সব দিকে আমার। তার সাথে ছেলে এদিকে জোনার পোড়াবে, সেই জন্য তাকে দেখলাম আবার বেগুন পোড়াটা বসিয়েছি। যাই হোক, সবটা নিয়ে এরকম করতে করতে আমি একটা বিরাট বড় ভুল করে ফেলেছি। তো কী ভুল করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই দেখাচ্ছি, চলো। এই যে মাছের ঝোলটা বানাচ্ছি, তো মাছের ঝোলটা বানাতে গিয়ে আমি কী ভুল করলাম বলো তো। দেখো, আমি কিন্তু আলু আর টমেটো করে কষে আর জল ঢেলে দিলাম। এখানে আমি ভুলটা কি করেছি বলো। দেখো, এই যে ঝিঙা দিয়ে করব ভেবেছিলাম, তো ঝিঙেগুলো রয়েই গেল আর আমার মাছের ঝোলেতে জল পড়ে গেল। মানে আমার ঝিঙাগুলো ভাজতেও ভুলে গেছি। আমি ভাবলাম একটুখানি আলুগুলো মশলাটা কষে নিই, তারপরে ঝিঙাটা দেবো। তো তাহলে আর কী করব, কিছু করার নেই। বাধ্য হয়ে আবার ঝিঙেটা কেটে নিলাম আর আলু একটু কেরানি কেটে নিলাম, যে ঝিঙে আলু পোস্ত করে নেবো। আর একদিকে বেগুন তো আমার পুরানো হয়েই গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ঝিঙে আলু ওইটা তো যেহেতু কড়ার মধ্যে করছি, সেই জন্য একটুখানি দেরি হবে। আর দেরি হবে মানে কুকারটা তো জানো, ভয়েই বসাই না ছোটো কুকারটা আমার, আর ওটা ব্যবহারই করতে ভয় লাগে আমার এখন। আর তারপরে আমি ওই জন্য ভাবলাম এই প্যানটাতে এটা পোস্তটা বসিয়ে দিই। পোস্তটা অতটা তো বেশি হবে না, অল্প পরিমাণেই হবে। তো সেই জন্য আমি প্যানের মধ্যেই বসিয়ে দিচ্ছি পোস্তটা, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এটার মধ্যে বসালে কি হয় বলো তো, একটুখানি নাড়াচাড়া করতে ভীষণ অসুবিধা হয়, কারণ ঝিঙাগুলো তো তখনও জল মানে নুনটা দেওয়া হয়নি, সেই কারণে কি হচ্ছে, তো পুরো ভর্তি হয়ে গেছে, এত নাড়াচাড়া করতে একটু অসুবিধাই হচ্ছে। তো আমি ভাবলাম যে এখানে কষে নিই, তখনকে এখানে তোমার মাছের ঝোলটা হয়ে যাবে। তারপরে আমি আবার এখানের থেকে এটা কড়ার মধ্যে ঢেলে দিয়ে তারপর কড়ার মধ্যে ফুটিয়ে নেবো, এটাই চিন্তা করে আমি ভাবলাম দেরি তো হচ্ছে না হলে একসাথে। আর বেশিক্ষণ আমার কি জানো তো, মানে বাজে অভ্যাস, রান্নার কাছে বেশিক্ষণ থাকতে একদম ইচ্ছে করে না, ওই জন্য না মানে ভালো কিছু রান্না করতে ভয় লাগে। আর দেখো, সজনে শাক পেরেছি আজকে, না সজনে শাক করবো। আর সজনে শাক আমার খেতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে সজনে শাকটা খেতে। তো সেই জন্যই আমি সজনে শাকটা মানে বেছে নিচ্ছি। আর সজনে শাক বাছতে দেখবে বেশ অনেকক্ষণ টাইম লাগে। আর এই যে দেখো, তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটুখানি সজনে শাকটা দেখো তো আমি কতগুলো বেছেছি, তুমি একটু বেছে দাও। তো দেখতে পেলে কত বড় বড় ডাল দিয়েছে, সে নাকি ওরকম ডাল সহই রান্না করতে হয় বলেছে, বলছে ওগুলো কেটে দিলেই হবে। তো দেখো আমার আজকে রান্না কী হচ্ছে, শাক ভাজা, ঝিঙে আলু পোস্ত, মাছের ঝোল আলু দিয়ে, আর বানিয়েছি হচ্ছে বেগুনের ভর্তা। তো এটাই আমার আজকে রান্না হচ্ছে। আর কি বলো তো, বেশি বড় করব না, ব্লগটা এখানেই শেষ করে দেবো। আর তোমরা যে আমার পাশে রয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। কাল আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।